মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, মরতে যদি হয় মানুষের মতন মরতে হবে। গরু মূল্য মরা, ছাগল মূল্য মরা, গাধা মূল্য মরা, আবার মশা মাছি মূল্য মরা। মরতে গেলে মানুষের মতন মরতে হবে, মানুষের মতন মরতে হবে। যেমন নাকি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ইন্তেকাল হয়েছিলেন। যদি মরতে হয় খাজা মাইনুদ্দিন চিশতির মতো মরে যাও। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, তিনার জানাজার নামাজ হয়ে গেল। লোকেরা বলল, একবার মুখটা দেখিয়ে দাও। যখনই হুজুরের কাফন থেকে মুখটা খুলে দিয়ে বের করে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে লাখ লাখ মানুষ পরিষ্কার দেখতে পেয়েছিল। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের কপালের উপরে লেখা হয়ে গেছে, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে মারা গেছে। আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে দুনিয়া থেকে পর্দা করেছে। হে নবীর উম্মতিরা, মরতে যদি হয় জুন্নুন মিসরির মতন মরতে হবে। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, লাশ কবরের মধ্যে শুইয়ে দিয়ে যখনই মাটিটা চাপা দিয়ে লোক পেছন দিকে ফিরে অপাস যখন মুড়ে যে যার বাড়ির দিকে রওনা হতে আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে পরিষ্কার চামড়ার চোখে সবাই দেখতে পেলেন হুজুরের কবরের উপরে লেখা হয়ে গেল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ, জুন্নুন হাবিবুল্লাহ, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। জুন্নুন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, সব আল্লাহর খুশির জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। আমি নিজে জুন্নুন মিসরি হুজুরের মাজার জিয়ারত করে এসেছি। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, মরতে যদি হয় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমামের মতন মরেন। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, ইমামে আজম আবু হানিফা হুজুরের লাশ রাখা আছে। ইমাম আবু ইউসুফ হুজুর থেকে বর্ণিত, যখন হুজুরের গা ধোয়ানো হচ্ছে, গোসল দেওয়ানো হচ্ছে, যখন গোসল দেওয়ার জন্য কামিজকে কাটা হচ্ছে, কামিজকে ফাড়া হচ্ছে, কামিজকে খোলা হচ্ছে, সঙ্গে সঙ্গে হুজুরে যারা গোসল দিচ্ছিলেন পরিষ্কার চামড়া চোখে দেখতে আরম্ভ করলেন। ডান দিকে, বাঁ দিকে, কপালে, শরীরের পেছনে, পিঠেতে, সব জায়গায় কুরআন শরীফের আয়াত লেখা হয়ে গেছে। সিনাতে লেখা হয়ে গিয়েছিল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে চাঙ্গা কাজ করবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। হুজুরের সিনার উপরে লেখা হয়ে গেছে আরবিতে কুরআন শরীফের আয়াত। এই মরেছে মুসলমান। মরতে যদি হয় ইমাম বুখারীর মতন মরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, ইসমাইল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, কবর খোঁড়া হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে। কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে কবরের ভিতর থেকে গোলাপি আতরের খুশবু বেরোতে আরম্ভ করেছে। তখন লাশ কবরে নামে, কবর খোঁড়া চলছে। এই তো বুখারী শরীফের সারার মধ্যে এসেছে, হুজুরের যেখানে হুজুরের পরিচয়, ওখানে হুজুরের ইন্তেকালের কথা লেখা আছে। কবর খোঁড়া হচ্ছে, কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে দেখা যায় কবর থেকে গোলাপি আতরের খুশবু বেরোচ্ছে। লোক কবরে মাটি দেওয়ার দূরের কথা, মুঠো মুঠো মাটি নিয়ে পালাতে আরম্ভ করছে। মুঠো মুঠো মাটি তুলছে, পালাচ্ছে, মুঠো মাটি তুলছে, পালাচ্ছে। রাজার তরফে খবর হয়ে গেল, হুজুরের কবর দূর থেকে লোহার বেড়া দেখিয়ে দিল, যাতে করে মানুষ ওখানে যেতে না পারে। এসব তো মাটি নিয়ে পালাচ্ছে। তো আল্লাহর কুদরত, দূর পর্যন্ত ঘিরে দেওয়া হলো। লোকেরা শুনে ফেলেছে, চতুর্দিকে খবর চলে গেছে, ইমাম বুখারীর কবরের মাটি, গোলাপি আতরের খুশবু। লোক পাগলের মতন ছুটছে, ছুটে এসে দেখে যা কবরের ধারেতে যাওয়া যাচ্ছে না, লোহার বেড়া। একজন নিরাশ হয়ে লোহার বেড়ার পাশের মাটিটা নাকের মধ্যে দেখে, ওখান থেকেও খুশবু বেরোচ্ছে, ওখান থেকেও গোলাপি আতরের খুশবু বেরোচ্ছে। চলে বেরোচ্ছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, হুজুরের উম্মতে প্রথম মুজাদ্দিদ বলা হয়। ও
ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি মরতে যদি হয় ওমর বিন আব্দুল আজিজের মতন মরে যাও, ওমর বিন আব্দুল আজিজের মতন মরে যাও। ওমর বিন আব্দুল আজিজের যখন আত্মীয় স্বজনেরা সব রাজা বাদশা ছিল, সব রাজা বাদশা ছিল, যখন তারা মরেছিল কবর কেঁপেছে, কবর কেঁপেছে, শরীর কেঁপেছে। লোকেরা বলে মনে হয় জিন্দা হয়ে গেছে। হুজুর বলেছিলেন জিন্দা হয়নি, আল্লাহর আযাব শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে কবরের মধ্যে মাটি দিয়ে দাও। হযরত ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকালের আগেই বলে গিয়েছিলেন মওত প্রমাণ হয়ে যাবে, মওত আমার প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেলেন, যাকে আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী পঞ্চম খলিফা বলা হয়। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী পঞ্চম খলিফা। আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী ওমর বিন আব্দুল আজিজকে বলা হয়। যখন তিনার লাশ জানাজার ময়দানে রাখা হয়েছে, জানাজার ময়দানে রাখা হয়েছে, হুজুরের জানাজার লাশ যখন রাখা হলো, এমন অবস্থাতে সবাই যা পড়তে জড়া হয়েছে, হাজার হাজার লাখ লাখ মানুষ জড়া হয়েছে। ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে, মানুষরা সব দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় আসমানের উপর থেকে একটা চিঠি ভেসে ভেসে চলে আসে, একটা পত্র লিখা ভেসে ভেসে চলে এসে হযরত ওমর বিন আব্দুল আজিজের সিনার মধ্যে পড়ে যায়, সিনার মধ্যে পড়ে যায়। ওখানকার আলেম উলামা যিনারা ছিলেন তাড়াতাড়ি করে পত্রখানা খুললেন। পত্রখানা খোলার সঙ্গে সঙ্গে লেখা আছে যে পত্র আল্লাহর তরফ থেকে দেয়া হয়েছে, ওমর বিন আব্দুল আজিজকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মরতে যদি হয় ওমর বিন আব্দুল আজিজের মতন মরতে হবে। হ্যাঁ, কিসের জন্য? নেক আমল, ফেকে চিন্তা ভাবনা, খায়াল, আখিরাত। আল্লাহ পাক তিনাদের এত বড় মাকাম দান করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরো অনেক জানি হুজুরদের কথা, সব তিনাদের মত। হ্যাঁ, শুধু শেষ বেলায় বলি মরতে যদি হয় মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মতন মরকে যাও। দাদা হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন গোসল দেওয়া হবে। উনি তো আগেই বলেছিলেন যে আমার মত আমি দোয়া চেয়ে এসেছি জুম্মার দিনে যেন হয়। তো লিখা আছে, রুহুল আমিন সাহেব হুজুর লিখেছেন জুম্মার দিনে। তখন প্রশ্ন করা হলো যে হুজুর জুম্মায় যদি না মত হয়? তো হুজুর বললেন যে জুম্মায় যদি মত না হয় তাহলে পীর পাল্টে নেবে, পীর পাল্টে নেবে। আল্লাহ পাক তিনাকে জুম্মার দিনেই মত দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। লাশ রাখা আছে, গোসল দেওয়া হবে। হঠাৎ করে মিশকে আম্বরের খুশবু বেরোচ্ছে। কোথা থেকে খুশবু, কোথা থেকে খুশবু, কোথা থেকে খুশবু। হ্যাঁ, এমন অবস্থাতে দেখা গেল ভিডিও করে, কি করছে মোবাইল রেখে নিচে 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 অঙ্ক নিচে রেখে। কোথা থেকে খুশবু বেরোচ্ছে? যাকে যে পানিটাতে গোসল দেওয়া হচ্ছে উনাকে গোলাপ পানিতে গোসল করা হয়েছে। হাজি আব্দুল রউফ সাহেব, হাজি আব্দুল সুবহান সাহেব, আব্দুল রউফ সাহেব, আব্দুল খালেক সাহেব, হাজি আব্দুল খালেক সাহেব আর হাজি আব্দুল সুবহান সাহেব, এই দুই ভাই। আমি ওনাদের প্রতি বছরে জলসায় যাই, কমবেশ মাঝখানে আমার নিজেই যেতে পারি। ওনার দু ভাই, ওনারাই বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। ওনারা সেই সময় হুজুরকে গোলাপ পানি দিয়ে গোসল করিয়েছে। তো মিশকে আম্বরের খুশবু বেরোচ্ছে, যে পানিটাতে গোসল দিচ্ছে তাতে খুশবু নেই। যে পানিটা গা ধুয়ে ধুয়ে বেরিয়ে জমিতে গড়িয়ে চলে যাচ্ছে, ওই গা ধোয়া পানি থেকে মিশকে আম্বরের খুশবু বেরিয়ে গিয়েছে। মুসলমান কিসের জন্য? নেক আমলের জন্য। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। কুরআন ওই কুরআন, কিতাব ওই কিতাব, হাদিস ওই হাদিস। আমাদের নবী সেই নবী, আল্লাহ সেই আল্লাহ, নামাজ সেই নামাজ, রোজা সেই রোজা, হজ সেই হজ, যাকাত সেই যাকাত, তাকওয়া সেই তাকওয়া, তাহারা সেই তাহারা। আল্লাহ পাকের শরিয়াত, যে শরিয়াতে তিনারা ছিলেন আমরাও শরিয়াতে মুহাম্মাদিতে আছে। যদি তিনারা এরকম ভাবে মরতে পারেন, আমরাও যদি মেহনত করি, আমার আল্লাহ
আমাদেরও মত ভালো করে দেবেন, আমাদেরও দরজা বাড়িয়ে দেবেন, আমাদের আল্লাহ মাকাম উঁচু করে দেবেন। আমাদের কি করতে হবে? ফিকির করতে হবে। আমরা চিন্তা করি না, দুনিয়ার দিকে আমাদের টান হয়ে গেছে, আখিরাতের দিকে আমাদের টান নেই। নামাজের টান নেই, রোজাতে টান নেই, হজেতে টান নেই, যাকাতের টান নেই, তাকওয়ায় টান নেই, তাহারাতে টান নেই। আমাদের সব দুনিয়ার দিকে টান, দুনিয়ার দিকে টান। আমাদের খেয়াল কিভাবে বাড়ি করব, কিভাবে গাড়ি কিনবো, কিভাবে বড় লোক হব, কিভাবে ধনী হব। আমাদের এই খেয়াল নেই কিভাবে আমাদের মওত হবে, কি করে আমাদের ভালো মওত হবে, কি করে আমরা জান্নাত পাবো, কি করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কি করে পুলিশরাতে সওয়ারি পাবো, কি করে জান্নাতে আমলনামা পাবো, কি করে হাউজে কাউসারে পানি পান করব, কি করে আল্লাহ পাকের দিদার করতে পারবো। এই খেয়াল আমাদের নেই। খেয়াল দুনিয়ার হয়ে গেছে। এই দুনিয়ার খেয়াল নেই, এই দুনিয়ার খেয়াল নেই। যদি আপনারা মেহনত মুজাহাদা করেন, মওত খারাপ হয়ে যাবে। আর আখিরাতের খেয়াল করে যদি আমরা মেহনত মুজাহাদা করি, ইনশাআল্লাহ আমাদের মওত কলমা পড়তে পড়তে ঈমানের সাথে হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। মেহনত করতে আমাদের মেহনত। আমরা দুনিয়ার জন্য খুব সকালবেলা উঠি, মাছ ধরি, সকালবেলা উঠি, জমিতে যাই। এই চৈত্র মাস, বৈশাখ মাসে গরমে দুপুরবেলা 12টার সময় আমরা কি বলে জমিতে নাগল দিই, জমিতে চাষবাস করি। দুনিয়ায় আমরা খুব মেহনত করি, আখিরাতে আমাদের মেহনত কম, কারণ আমাদের খেয়াল দুনিয়া। তাই দুনিয়ার মেহনত করি। একটা ঘর বাড়ি হলে কেমন ছাদে উঠে লোক নাচানাচি করে, বলেন কষ্ট মেহনত। হ্যাঁ, আর ওই লোকটা দুপুরবেলা একটু নামাজ পড়তে যাবে, বলে তো গরম হচ্ছে, কি করে যাব? কারণ কি? আমাদের খেয়াল পাল্টে গেছে, আমাদের খেয়াল দুনিয়ার হয়ে গেছে, আমাদের চিন্তা ভাবনা দুনিয়ার হয়ে গেছে। উকবান নেই, সব মাদ্দি হয়ে গেছে, সব দুনিয়ার হয়ে গেছে, আখিরাতের নয়। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের ঘরে সবাইকে মেহনত মুজাহাদা করতে হবে। আমরা সবাই মরে যাব, আমার আল্লাহ পাক আমাদের সবাইকে মেরে দেবেন। তাই আমি আপনাদের আখিরাতের যাতে খেয়াল পয়দা হয়, এজন্য দু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমার আল্লাহ পাক আমাদের পুরা জীবনটাকে 5 ভাগে ভাগ করে ফেলেছে। আপনি মনে করেছেন এখানে জন্ম হয়েছে, এখানে আমাদের মৃত্যু হয়ে যাবে, এখানে এসেছি, এখান থেকে চলে যাব। না মুসলমান, আমাদের আল্লাহ পাক জীবনকে 5 ভাগে ভাগ করেছে। একটা ভাগের নাম আলামে ইলম, দ্বিতীয় ভাগের নাম আলামে আরওয়া, তৃতীয় ভাগের নাম আলামে দুনিয়া, চতুর্থ ভাগের নাম আলামে বারজাখ, পঞ্চম ভাগের নাম আলামে উকবা। এই 5 ভাগে আমার আল্লাহ পাক আমাদের জীবনকে ভাগ করে দিয়েছেন। এই 5 ভাগে ভাগ করেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, এই 5 ভাগ আমাদের বুঝে নিতে হবে। এখানে আমরা ছিলাম না, আমাদের এখানে থাকবো না। আমার আল্লাহ পাক এটা একটা মাকাম করে দিয়েছে। আমরা ছিলাম আলামে ইলমে, তারপরে হলাম আলামে আরওয়াতে, কোটি কোটি বছর ওখানে ছিলাম, আল্লাহ পাক জানেন। আলামে আরওয়া থেকে আলামে দুনিয়ায় এলাম, এই দুনিয়ায় থাকবো না। মুরব্বীরা চলে গেলেন কবরে, এবার আমাদের যাওয়ার পালা এসেছে, এবার আমরা চলে যাব। আমাদের চলে যাওয়ার পরেতে এ মুসলমানের ছেলেরা আলামে বারজাখে আমরা উপস্থিত হব। আলামে বারজাখেও আমরা থাকবো না। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন দুনিয়ার জমিনকে আল্লাহ ঝাঁকুনি দিয়ে দেবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আমাদের ঘরে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। ওখানে ফায়সালা হবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা আল্লাহর জান্নাতে যাবে। কভার প্রথম ভাগের নাম আলামে ইলম। যখন কিছুই ছিল না, যখন কোন আল্লাহ বলেন কাফ আর নুনকে যখন আল্লাহ মিলান নেই, কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ ছিলেন। আর আল্লাহ পাক, এটা বলবো আবার, এটা বললে তো আবার সাধারণ মানুষ তো আমার বুঝাতে হবে, নাহলে সমস্যা। শুধু এইটুকুন বলি, শুধু আল্লাহই ছিলেন। কে ছিলেন? ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুনের আগে ইরাদা আছে, আল্লাহ ছিলেন, আল্লাহর ইরাদা ছিল। ইরাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক ইরাদা আল্লাহ নয়, ইরাদা আল্লাহর চাহাত, আল্লাহর চাওয়া, আল্লাহর চাহাত। যখন আমার আল্লাহ তার চাহাতকে বললেন আব হো যাও কুন, চাহাত ছিল বলেই তো হতে বললেন, তাহলে কাকে বললেন হয়ে যাও?
যাক, ওদিকে গেলে আবার অন্য হুজুর পাকের যখন মারতবা মর্যাদার কথা হবে তখন ওই আলোচনা। শুধু এটুকুন বলে কিছুই ছিল না, আমার আল্লাহ একা আছে। কোন বলেছেন, ফায়াকুন হয়েছে। হুজুর পাকের নূর হয়েছে, লৌহ হয়েছে, কালাম হয়েছে, আরশ হয়েছে, শায় আমার আল্লাহ পাক তৈরি করেছে। জিন শায়, সব জিনকে আলামে জিন্নাত, ইনসান শায়, সব ইনসানকে আলামে ইনসান, ফেরেশতা শায়, সব ফেরেশতাকে আলামে মালায়েকা বলে। হ্যাঁ, কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। আল্লাহ একা ছিলেন, কিন্তু আল্লাহ জানতেন যে আমি মানুষ তৈরি করব। এটা জানতেন না? জানতেন। আল্লাহ পাকের ইলমে সব সময় ছিল। আল্লাহ শুরু আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ শুরু নেই, আল্লাহর শেষ আছে। যাতে পাক বেনিয়াজ, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর ইলমে সব সময় ছিল যে আমি বান্দা, কিছুই ছিল না, কিন্তু আল্লাহর ইলমে ছিল আমি বান্দা তৈরি করব। আমরা ছিলাম কোথায়? আল্লাহ পাকের ইলমে, আল্লাহ পাকের ইলমে, আল্লাহ পাকের জানাতে আমরা ছিলাম। যে আল্লাহ জানতেন যে আমি মানুষ তৈরি করব, আদম তৈরি করব, মানুষ তৈরি হবে, তারা দুনিয়ায় আসবে, হ্যাঁ, শেষ জামানা হবে, সব আল্লাহ সব সময় জানতেন। একবার জোরে বলেন। তারপরে আমার আল্লাহ পাক ওই কুন ফায়াকুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ওসিলাতে কুন ফায়াকুনের মাধ্যমে আমার আল্লাহ পাক রূহ তৈরি করলেন। একটা রূহ শায়, সব রূহকে আলামে আরওয়া বলা হয়। সব রূহকে আল্লাহ তৈরি করলেন, সব রূহগুলোকে আল্লাহ একসাথে তৈরি করে ফেললেন। যখন আদম আলাইহিস সালামের রূহ তৈরি হচ্ছিল, জুনায়েদের রূহ তৈরি করলেন, আপনার রূহ, আমাদের রূহ, সব রূহকে আল্লাহ তৈরি করলেন। ওটা একটা জীবন ছিল, ওটা একটা জীবন ছিল, ওটা আলামে আরওয়ার জীবন। ওই জীবন আমার খুব সুন্দর জীবন ছিল। ওই জীবন আমরা আল্লাহর সাথে কথা বলতাম। যেটা হবে না সুবহানাল্লাহ? মনে আছে আপনাদের? আল্লাহর সাথে কথা বলা মনে আছে? আরে বলো হ্যাঁ কি না বলো। হুযায়ফার কি হলো? হুযায়ফার পানি দাও। আমার সরোটা কমে গেলে তো সমস্যা। আপনারা শুনছেন আমার কথা? বিরক্ত হয়ে যাচ্ছে? আলামে আরো যেমন দুনিয়ায় একটা জীবন আছে না নেই? বলেন আল্লাহ, বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আল্লাহ, আল্লাহ বলছেন তো? কাকে ডাকছেন? আল্লাহকে ডাকছেন। আল্লাহর কথা কি শুনতে পাচ্ছেন? কিন্তু আলামে আরওয়ায় যখন ছিলাম আমরা আল্লাহর কথা শুনতে পেতাম। আল্লাহ প্রশ্ন করেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা জবাবে বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, কেন আমরা সাক্ষী দিচ্ছি আপনি তো আমাদের রব। প্রথমে যখন আল্লাহ বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, যখন আল্লাহ, আমরা চুপ করেছিলাম, মুখ বন্ধ। প্রথম শুনছি, কি জবাব দেবো? প্রথম রাসূলুল্লাহ নূর বলল, হুজুর পাকের প্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালু বালা শাহিদনা। হুজুরের দেখা দেখি নবীরা, ওলিরা, গওস, কুতুব আল্লাহ আমাদের জীবন দিয়ে বলিয়ে দিল, আমরাও বললাম আল্লাহ আপনি আমাদের রব। এটা হবে না মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আলামে আরওয়াতে আমরা ওই জায়গাতে কি করতাম? আল্লাহর জিকির করতাম, আল্লাহর কুরবিয়াতে থাকতাম, আল্লাহর দিদারের আশা রাখতাম, আল্লাহর খেয়াল করতাম। ওখানে আমরা নবীদের সাথে ছিলাম, ওলিদের সাথে ছিলাম, গাউসের সাথে ছিলাম, মুসা কালিমুল্লাহর সাথে ছিলাম, ঈসা রুহুল্লাহর সাথে ছিলাম, দাউদ খলিফাতুল্লাহর সাথে ছিলাম, নূহ নবীউল্লাহর সাথে ছিলাম। আল্লাহর মাহবুব বান্দাদের, পেয়ারা বান্দাদের
সাথে ছিলাম, ওখানে আমরা আল্লাহর জিকির করতাম, আল্লাহ আল্লাহ করতাম। মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, খুনোখুনি ছিল না, হুড়োহুড়ি ছিল না, মিথ্যা ছিল না, গীবত ছিল না, গেল্লা ছিল না, গালাগালি ছিল না, খিস্তাখিস্তি ছিল না, কিছুই ছিল না। শুধু আল্লাহ ছিল, আমরা ছিলাম আল্লাহর জিকির ছিল। ওখানে আমরা ছিলাম। আল্লাহ কি করলেন? রূহকে ভাগ করলেন। আদম আলাইহিস সালাম এলাম প্রত্যেক ওখানে রূহ বেরোল, আদম আলাইহিস সালাম ফুঁকে দিলেন। আদম থেকে হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম থেকে এই শীস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, হাবিল কাবিল ইস্তারাম করল, রূহ বাড়তে আরম্ভ করল। আল্লাহ একটা লিয়ে দেয়, একটা লিয়ে দেয়। কি বাপের সিদ্ধার ভিতর থেকে 1 ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি মিশিয়ে আল্লাহ নুতফা তৈরি করলেন। নুতফা থেকে আলাকা, আলাকা থেকে লুতরা পেটের মধ্যে দিয়ে দিলেন। ওখানে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। রূহ আল্লাহর মালাইকা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ দিয়ে দেয়। কোথা থেকে? এই আলামে আরওয়াহ থেকে একটা করে রূহ নিয়ে আসে। মানে ওখানে খালি হচ্ছে, এখানে দেয়া হচ্ছে। ওখান থেকে জায়গা। জুনায়েদ ছিল 30 বছর আগে ছিল জুনায়েদ। কোথায়? আলামে আরওয়াতে ছিল। 32 বছর 35 বছর আগে ছিল আলামে আরওয়াতে। ওখান থেকে যখনই আমাকে নিয়ে নেওয়া হলো, ওই জায়গা ফাঁকা হয়ে গেল। আমরা চলে এলাম কোথায়? দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। এই রূহ আবার যখন মরে যাবে, আলামে আরওয়াতেও যাবে না, দুনিয়াতেও আর থাকবে না। ওই রূহ হয় ইল্লিনে চলে যাবে, না হলে সিজ্জিনে চলে যাবে। মুনতাকিল হচ্ছে। বুঝতে আমরা পার হয়ে যাচ্ছি। ফুরফুরায় ছিলাম, তারপরে ঘটপুকুরে ছিল, এই কুলটিতে ছিলাম, কুলটি থেকে মালঞ্চয় ছিলাম, মালঞ্চ থেকে কোথায় চলে না? জুনায়েদ কটা? জুনায়েদ কটা? একটা তো ভেবিয়াই বসে আছে, ফুরফুরাই নেই। জুনায়েদের রূহ কটা? একটা। ও তো আলামে আরওয়াহ নেই, চলে এসছে দুনিয়াতে। আর ওখানে কোনোদিন ফিরে যাবে না, ওখান থেকে চলে এসছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ওখান থেকে আমাদের পাঠিয়ে দিলেন। সব আমরা আলামে আরওয়াতে ছিলাম, আল্লাহ পাক আলামে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আমরা দুনিয়ায় চলে এলাম, দুনিয়ায় এলাম। দুনিয়ায় এসে আমরা বড় হলাম। যখন পয়দা হলাম, হাতে জোর ছিল না, আল্লাহ হাতে জোর ছিলেন। পায়ে জোর ছিল না, আল্লাহ পায়ে জোর ছিলেন। কথা বলার ক্ষমতা ছিল না, আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন। দাঁড়াবার ক্ষমতা ছিল না, আল্লাহ দাঁড়িয়ে দিলেন। হাঁটার ক্ষমতা ছিল না, আল্লাহ হাঁটিয়ে দিলেন। ছুটার ক্ষমতা ছিল না, আল্লাহ ছুটিয়ে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ হাট্টা কাট্টা তাকতবার বানিয়ে দিলেন। বড় হয়ে এবার আমরা আল্লাহ পাককে ডাকবো। এই সময় আমরা শয়তানের কথা শুনতে আরম্ভ করলাম। কিন্তু আগেই বলে দিয়েছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষের দুশমন বলেছে, মুসলমানের দুশমন আল্লাহ বলেন, লিল মুসলিমিন বলেন, লিল ইনসান বলা হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই সব আমরা আলামে আরওয়াহ থেকে আল্লাহর জিকির করতাম। ওখান থেকে আমরা দুনিয়ায় ফিরে চলে এলাম। দুনিয়ায় ফিরে এসে আমরা দুনিয়ায় মগ্ন হয়ে গেলাম, দুনিয়ায় মত্ত হয়ে গেলাম। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার হিস, দুনিয়ার হাসাদ, দুনিয়ার সমস্ত রকমের ফিকির আমাদের দিলের মধ্যে পয়দা হতে আরম্ভ করলো। আমরা আলামে আরওয়াহ ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম, কিয়ামত ভুলে গেলাম, পুলসিরাত ভুলে গেলাম। সব ভুলে গিয়ে আমরা মনে করলাম এই দুনিয়াটাই সব, এই দুনিয়াটাই সব। কিন্তু না না, এটা তো ফাহিয়াকুম, আমি আল্লাহ জিন্দা করে দিলাম। তারপরে তো বাকি আছে। আল্লাহ বলছে সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেবো। আমার বাপ দাদু দেখে আল্লাহ মেরে দিলেন। এই মুরব্বীদের বাপগুলোকে আল্লাহ মেরে দিলেন। এই মুরব্বীর মাগুলোকে আল্লাহ মেরে দিলেন। এই বাড়িওয়ালার বাপ দাদুকে মেরে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এবার আমাদের পালা। এবার আল্লাহ আমাদের সুম্মা ইউমিতুকুম করে দেবে, সুম্মা ইউমিতুকুম করে দেবে। আল্লাহ এবার আমাদের মেরে দেবেন। যখন মেরে দিল, মরে গেলাম। না না না, সুম্মা ইউমিতুকুমের পরে সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ পাক আবার জিন্দা করব। এই যে আবার জিন্দা, এটা কবরের জিন্দা, এটা কবরের জিন্দা। এই কবরের মধ্যে যখন আবার আল্লাহ আমাদের জিন্দা করবে, ওই বান্দা উঠে এমন জিন্দা হয়ে যাবে, এমন জিন্দা হয়ে যাবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন পরিষ্কার বান্দারা শুয়ে থাকলে পায়ের আওয়াজ শুনতে পায়, ওরকম মাটি দিয়ে চলে যাওয়া বান্দাদের আওয়াজ বান্দা কবরে শুয়ে শুয়ে পরিষ্কার শুনতে পাবে। বুঝলেন? আবার আলামে বারজাকের এবার জীবন শুরু হয়ে গেল। আলামে বারজাকের আল্লাহ পাক জীবন শুরু করে। এই আদম আলাইহিস সালামের জামানায় তিনার ছেলেরা
এই নূহ আলাইহিস সালামের জামানা হয়, এই সালে সালে সব কবরে শুয়ে আছে, মরে গেছে। মরলে তো ঝামেলা মিটে যেত, মত যদি হয়ে যেত তাহলে তো ঝামেলা মিটে যেত। মরবে না, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। মোর বেঁচে দেবে, আল্লাহ বেঁচে দিয়েছে। জাহান্নামীরা তাদের সবচেয়ে বড় আশা থাকে যদি মরে যেতাম কতই না ভালো হতো। মরবে না, এত সহজ। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের স্বাদ, যায়িকা মানে কি? স্বাদ চাখিয়ে দেওয়া হবে। স্বাদ মানে কি? স্বাদ কোথা থেকে গেলেন? জিভ থেকে। জিভে কি স্বাদ বেশিক্ষণ থাকে? নুনের পরে টক দেন, নুনের মজা চলে যাবে। টকের পরে মিষ্টি দেন, টকের চলে মজা। মিষ্টির পরে তেতো দেন, মিষ্টির মজা। জিভে মজা বেশিক্ষণ থাকে না। আমাদেরও জীবনে মদ বেশিক্ষণ থাকবে না। ওখানে একটা জীবন শুরু হলো, ওই জীবনের নাম আলামে বারজাখ। ওখানেও হাদিস পাকের মধ্যে এসেছে, ওখানেও আল্লাহ খাওয়াবে, ওখানে খাওয়া দাওয়া আছে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে যাবে, আল্লাহ তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরও আল্লাহ খাওয়ান। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাকের যে প্রিয় বন্ধুগুলো আছে, আল্লাহ এনাদের খাওয়ার ব্যবস্থা করে। ওখানে আযাব হবে, ওখানে আরাম হবে। কবরের আযাব আমাদের ঈমানের এসেছে, কবরের আযাবের উপরে, কবরের আরামের। ওখানে শুয়ে থাকবে, ওখানে অনেক রকমের ওখানে জীবন। আলামে এলেম থেকে শুরু হলো, আলামে আরওয়া এলো, আলামে আরওয়া থেকে আলামে দুনিয়া, আলামে দুনিয়া থেকে আলামে বারজাখ। আলামে বারজাখ থেকে সব যখন আমার আল্লাহ পাক মিলে দেবেন, কুল্লু মান আলাইহা ফান, সব যখন ফানা হয়ে যাবে, ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আমাদের ঘরে কবর থেকে আবার কিয়ামতের ময়দানে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আস, সকলকে একসাথে আমরা আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে, আমরা মাহশারের ময়দানে দাঁড়িয়ে যাব। ওইখানে বিচার হবে। জাহান্নামী হলো চির জাহান্নামী, ওখানে আর মরবে না, একদম ওই জীবনটাই শেষ জীবন। জাহান্নামী হলে অনন্তকালের জন্য জাহান্নাম, আর জান্নাতি হলে অনন্তকালের জন্য জান্নাত। একবার জোরে বলেন। তাহলে আমাদের 5 জীবন, একটা জীবন শুধু ভাবলে হবে? বলেন, শুধু এই মাঝখানে জীবন ভাবলে হবে? আলামে এলেম, আলামে আরওয়া পার করে এসেছে, আলামে বারজাখ, আলামে উকবা, এই 2 জীবন। আলামে এলেমের শুরু আছে, আল্লাহ পাক নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের জ্ঞানের শুরু আছে, এর শুরু নেই আর এর শেষ নেই। অনন্তকাল তো, আবাদান আবাদা পর্যন্ত এর শেষ নেই। প্রথম জীবনের শুরু নেই, শেষ জীবনের শেষ নেই। মাঝখানে রয়ে গেল 3টে। আলামে আরওয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু অনেক তাবিল মুদ্দাত, অনেক। আলামে বারজাখের শুরু আছে, শেষ আছে, কিন্তু তাবিল অনেক বড়। এই 5 জীবনের মধ্যে যদি হিসাব লাগান, সবচেয়ে কম জীবন কোনটা? দুনিয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কিয়ামতে মানুষদের জিজ্ঞেস করে, কতদিন ছিলে তোমরা? কেউ বলবে ইয়া, কেউ বলবে বাদাল ইয়া। হাফ বেলা, এক বেলার জীবনে পুরো জীবনটা, কিয়ামতের ময়দানটা শুধু 50,000 বছরের হবে। এবার হিসাব লাগানো যায়, 50,000 বছর শুধু কিয়ামত। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের ফিকির করতে হবে। দুনিয়ালে মগ্ন হয়ে গেলে হবে না, দুনিয়ালে মত্ত হয়ে গেলে হবে না। দুনিয়া এমন এক শরাব, দুনিয়া এমন এক মদ, যে খাবে সেই ধ্বংস হয়ে যাবে, যে খাবে সেই ধ্বংস হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন, দুনিয়া দুনিয়া মানুষকে, দুনিয়া মানুষের কোনোদিন হবে না। আল্লাহর ওলিরা বলে গেছেন, আল্লাহর ওলিরা বলে গেছেন, দুনিয়া তোমাকে কোনোদিন আপন করবে না। তুমি দুনিয়াকে যতই ভালোবাসো, দুনিয়া তোমাকে বের করে দেবে, দুনিয়া তোমাকে বের করে দেবে। আপনি দুনিয়াকে যতই মহব্বত করেন, যতই প্যার করেন, এ দুনিয়া আপনার চিরকাল থাকবে না। এ দুনিয়া আপনাকে ধ্বংস করে দেবে, দুনিয়া আপনাকে শেষ করে দেবে, দুনিয়া আপনাকে বের করে দেবে। বড় বড় রাজাকে দুনিয়া বের করেছে, বড় বড় প্রধানমন্ত্রীকে দুনিয়া বের করে দিয়েছে, বড় বড় এমপি এমএলএ করে দুনিয়া বের করে দিয়েছে, বড় বড় ধনভাণ্ডার কারণ ছিল তাকেও বের করে দিয়েছে।
দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই দুনিয়া চিরকাল থাকবে না, এই দুনিয়া চিরকাল আমরা থাকবো না। আমাদের এই দুনিয়ায় সবচেয়ে চালাকির কাজ হবে, দুটো জীবন পার করে দিয়ে এসেছি, আর দুটো জীবনকে আমাদের চিন্তা ভাবনা রেখে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন আমরা আলামে আরওয়ার কথা বলছিলাম, আলামে আরওয়াতে নবী ওলি গস কুতুব আব্দালের সঙ্গে আমরা থাকতাম। দুনিয়াতে যদি আমরা মেহনত মুজাহাদা করে, আমার আল্লাহ আমাদের ঘরে জান্নাত দেবে, জান্নাত দিয়ে আবার আল্লাহ পাক আমাদের ঘরে ওলিয়া উলিয়া নবী পয়গম্বরদের সঙ্গে আমার আল্লাহ আবার অনন্তকালের জন্য জায়গা বানিয়ে দেবে। নবীদের সাথে ছিলাম, আবার নবীদের সাথে থাকতে হবে। ওলিদের সাথে ছিলাম, আবার ওলিদের সাথে থাকতে হবে। আল্লাহর বন্ধুদের সাথে আলামে আরওয়াতে ছিলাম, আবার থাকতে হবে। ওখানে আল্লাহর সাথে কথা বলতে পারতাম, জান্নাতে আল্লাহর সাথে কথা বলতে পারতাম। আলামে আরওয়াতে দিদার পাইনি, জান্নাতে আল্লাহ দিদারও দান করে দেবে। আজকে যারা হবে না সুবহানাল্লাহ, তাহলে কি করতে হবে? মেহনত মুজাহাদা করতে হবে। রাজি আছেন বলেন? মেহনত রাজি আছেন, মেহনত করবেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এদিকে চলে আসেন না, এখানটায় এদিকে চলে আসেন। বাড়ির বড় ভাই চলে আসে, এই ভিতরে এসে বসে। উনি হচ্ছে বাড়ির সবচেয়ে বড় ভাই। সারা পৃথিবীর জ্ঞানী গুণী ব্যক্তিকে ডেকে বলেন কি এটা? প্যান্ডেল। কালকে যখন এগুলো খুলে, কাপড় খুলে আলাদা করে সব বিছিয়ে দেবে, আর কেউ প্যান্ডেল বলবে? এটাকে মানুষ কালকে যখন মরে হাড় হাড্ডি চুন হয়ে দুটো চারটে হাড় কবরে ছড়িয়ে পড়ে থাকবে, আর কেউ মানুষ বলবে? আর কেউ মানুষ বলবে? এবার প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞাসা করে, প্যান্ডেলওয়ালা, এরা প্যান্ডেল আবার তৈরি করতে পারবে? বলে হ্যাঁ, একবার যখন তৈরি করেছি আবার প্যান্ডেল তৈরি করতে হবে। আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ বলে আমি হাঁপিয়ে যাইনি, একবার যখন মানুষ তৈরি করেছি আবার আমি মানুষ তৈরি করতে পারবো একবার। জোরে বলে, কোনো সন্দেহ আছে? বাস, কথা শেষ। আসমান তৈরি করা, আল্লাহ বলছে আসমান তৈরি করা বেশি কঠিন না মানুষ তৈরি করা? কোনটা বেশি কঠিন? না না, কোনটা তৈরি করে না? আল্লাহ পাক নিজে বলেছেন। আল্লাহ বলছে তুমি চিন্তা করে দেখো, তোমরা বলো আসমান তৈরি করা বেশি কঠিন না মানুষ তৈরি করে? মানুষ কি করে হবে? মানুষ দেখতে পান না, মূর্তি তৈরি করছে, কঠিন কাজ হলে তৈরি করছে, সব করছে, শুধু রুটা দিতে পারছে, বাকি তো চোখ মুখ সব তো করে করে। এই মোবাইলটাকে দাঁড় করে রাখো দেখো বিনা খুঁটিতে, আসমান দূরের কথা, একটা ঢিল দাঁড় করে রাখতে পারবে? বিনা খুঁটিতে আল্লাহ সাত আসমান ধরে রেখে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে তোমরা দেখতে পারি তোমাদের মাথার কাছে আসমান ধরে রেখেছি। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক সব পারেন, কথা ঠিক না বেঠিক? বলে আসমানকে আল্লাহ পাক ধরে রেখে, এত বড় আসমান যার মুটাইটা যে ছাদের 10 ইঞ্চি 12 ইঞ্চি ঢালাই হয় না, এই মুটাইটা 500 বছরের রাস্তা, এত মোটা আসমান। ওখান থেকে আবার দ্বিতীয় আসমানে যেতে গেলে 500 বছরের রাস্তা, ওর মুটাইটাও 500 বছরের রাস্তা। বিনা খুঁটিতে আমার আল্লাহ দান করবে, সব ভেঙে ফেলবে, সব আসমান ভেঙে ফেলবে, খাতার পৃষ্ঠার মতন খুলে খুলে আল্লাহ ফেলে দেবে। অতএব কোনো সন্দেহ নেই, আল্লাহ আমাদের আবার তৈরি করবে। রেডি হতে হবে, রেডি হতে হবে। বলেন ইনশাআল্লাহ। ওই আগেই বলে দিয়েছি মরে যাব, ওই গরু ছাগলের মতন বললে হবে না, মানুষের মতন। কিভাবে মরবেন আমি রাস্তা বলে দিচ্ছি। ফিকির করেন আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, আমরা কারা? দীঘায় বেড়াতে গেছেন? দীঘায় গেছেন? দীঘায় বেড়াতে গেছেন? যখন দীঘায় যান দেখবেন, দীঘায় আপনি আপনার সাথে সাথে সবাই যায় না, আগে থেকে লোক থাকে দীঘায়, পর্যটক আগে থেকেই পর্যটক থাকে। আপনি যে ঢোকার পরে ঘোরাঘুরি করছেন, 2-4 দিন 5 দিন ঘোরাঘুরি করছেন, ঘোরাঘুরি করছেন, ওখান থেকে চলে আসতে হবে না আপনার ঘরে? যখন এলেন আপনার সাথে সবাই চলে এলো কি? যখন গেছেন তখনও ছিল, যখন আসছেন শুধু আপনি চলে এলেন, বাকি সবাই আছে। কথা ঠিক না? ওইরকম দুনিয়ায় সবাই ছিল,
আম গাছ ছিল, জাম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, এই পুকুর ছিল, নদী ছিল, সবকিছু সব সাজানো ছিল, মানুষ ছিল, সবাই ছিল। আমি এলাম, আমার সাথে সবাই আছেন, সবাই ছিল, আমি এলাম, আমি চলে যাবো, সবাই থাকবে। কথা ঠিক না বেঠিক বলে? অতএব ঘুরতে এসেছি দুনিয়ায়, আবার চলে যেতে হবে আমাদের আখিরাতে। মেহনত মুজাহাদা করে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, বেশি এলেম আমার নাই। আল্লাহ পাক যেটুকু এলেম দিয়েছে সেই এলেমের অংশ বিশেষ থেকে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমি একটা রাস্তা বলে দিয়ে যাই, জেনে রেখে দেবেন। উলামায়ে হযরত দেখে জিজ্ঞাসা করবেন, মরার সাথে সাথে আখিরাত শুরু হয়ে গেল, মরার সাথে সাথে আলামে বারজাখ উকবা শুরু হয়ে গেল। এই মরার সাথে এক নম্বর জীবন, দ্বিতীয় নম্বর জীবন, যে জীবনটা এখন আছে 3 নম্বর জীবন, মরার সাথে সাথে আখিরাত শুরু হয়ে গেল। এই মরার সাথে সাথে যে আখিরাত শুরু হয়ে গেল, এর অনেক কটা মঞ্জিল আছে, অনেক কটা ধাপ আছে, সিঁড়ি আছে। এক নম্বর হচ্ছে কবর, মতের পরে মত হয়ে গেল কবর। এক নম্বর হচ্ছে মঞ্জিল কবর, ওখান থেকে তোমার শুরু হয়ে গেল। কবরের পরে পুলসিরাত, কবর থেকে তুলে দাঁড় করা হবে, পুলসিরাত পার হতে হবে, কিয়ামতের ময়দানে যেতে হবে। ওখানে মিজান আছে, ওখানে গাড়ি পাল্লা আছে, ওখানে আমলনামা দেওয়া হবে। হাউজে কাউসার আছে, বিচার আছে, আল্লাহ বিচার করবে। ওখানে জাহান্নাম আছে, জান্নাত আছে। এর উম্মত উম্মতিরা, এই প্রতিটা আখিরাতের মানাজিলের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন যে কবরে পার হয়ে গেল, সে প্রতিটা মঞ্জিলে পার হয়ে গেল বেশিরভাগ ক্ষেত্রে। আর যে কবরে ধরা পড়ে গেল, সব মঞ্জিলে ধরা পড়ে গেল বেশিরভাগ ক্ষেত্রে। তাই আমাদের সকলকে এই চিন্তা করতে হবে, কবরের চিন্তা প্রথম আমাদের করতে হবে। কারণ কবর প্রথম মঞ্জিল, যে কবরে পার হয়ে গেল প্রতিটা জায়গায় পার হয়ে গেল, যে কবরে ফেল হয়ে গেল প্রতিটা জায়গায় ফেল হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের ঘরে এই কবরের কথা শুনিয়ে দিয়ে যাই। যতদিন আর জীবন আছে, আজকের পর থেকে যতদিনের জীবন আছে, কালকে বিকাল বেলায় থাকবেন এমন কোনো গ্যারান্টি নাই, তারপরের দিন বিকালে থাকবেন এমন কোনো গ্যারান্টি নাই। যতদিনের জীবন আছে, আজকের পর থেকে যতদিনের জীবন আছে, প্রথম আপনাদের খেয়াল থাকতে হবে কবর। কবরে আমাদের পাস হতে হবে। কবরে পাস ফেলের একটা ব্যাপার আছে। কবরে কিভাবে পাস ফেলের ব্যাপার আছে? কবরে আপনাকে দিয়ে আসার সাথে সাথে মানুষ চলে যাওয়ার পায়ের আওয়াজ শুনতে পাবেন, আল্লাহ আপনাকে জিন্দা করে দেবে। তারপরে মুনকার নেকির ফেরেশতা চলে আসবে। মুনকার নেকির ফেরেশতা এসে বলবে, উজলিস, উঠে বসে পড়ো। আপনি উঠে বসে পড়বেন। আপনাকে প্রশ্ন করা হবে 3টে, মান রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। 3 প্রশ্ন করা হবে। যারা প্রশ্নের জবাব দিতে পারবে না সে ফেল হয়ে গেল, আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে আমার আল্লাহ ওই বান্দাকে পাস করিয়ে দিলে। এটাই কবরের পরীক্ষা। প্রশ্ন করা হবে, আপনাকে জবাব দিতে হবে। প্রশ্ন কটা হয় বললাম? 3টে। কিন্তু ইমাম বুখারী হুজুর বলছেন, বুখারী শরীফে 3টে নয়, একটা প্রশ্ন করা। কটা প্রশ্ন করা? কিছু কম বেশি 6 জায়গায় হাদিস নকল করেছেন। 6 জায়গায় হাদিস নকল করে একটাই কথা বলেছেন, একটা প্রশ্ন করা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারা নিয়ে আসা হবে, জিজ্ঞাসা করা হবে এই মানুষটা কি। তাহলে 3টে হলো, একটা হলো। এরকম কেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যদি চিন্তা করেন তাহলে পরিষ্কার হয়ে যাবে। কবরে একটাই প্রশ্ন হবে, 3টে প্রশ্ন হবে না। যদি বলেন কেন এরকম ভাবে, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি। শুধু মুসলমানকে কবরে প্রশ্ন করা হবে তা নয়, ইহুদিকেও প্রশ্ন করা হবে, খ্রিস্টানকে প্রশ্ন করা হবে, কবরে সমস্ত ধর্মের লোককে প্রশ্ন করা হবে। এর উম্মত উম্মতিরা, কবরে 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন আল্লাহ বাছাই করার জন্য রেখেছেন, আর একটা প্রশ্ন সিদ্ধান্তের প্রশ্ন আছে। আল্লাহর পরে প্রশ্ন আছে, দিনের পরে প্রশ্ন আছে, নবীর পরে কোনো প্রশ্ন নাই। তাই নবীর প্রশ্নকে আমার আল্লাহ ফাইসাল্লাহ কোন প্রশ্ন করেছেন। হে নবীর উম্মত উম্মতিরা, খুব ভালো করে বোঝেন। প্রথম প্রশ্ন হবে রবের প্রশ্ন হবে, তারপরে প্রশ্ন হবে
দিনের প্রশ্ন হবে, ধর্মের প্রশ্ন হবে, তৃতীয় নম্বর প্রশ্ন নবীর প্রশ্ন হবে। কেন এরকম ভাবে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই মুসলমান, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন কাফেরের দুইটা ভাগ আছে, ইনহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। এক নম্বর হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, দ্বিতীয় নম্বর হচ্ছে মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা, খ্রিস্টান আর ইহুদি হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আর বাকি যতগুলো আছে এরা সব মুশরিক কাফের, এরা সব মুশরিক কাফের, আল্লাহর সঙ্গে শিরক করে কাফের হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহ বলে, কিয়ামত মানে, কবর মানে, পুলসিরাত মানে, বিচার মানে, জাহান্নাম মানে, জান্নাত মানে, ফেরেশতা মানে, সব মানে। এক জায়গায় তাদের কমজোর, তারা আমার নবীকে মানতে চায় না, তারা আমার নবীকে মানতে চায় না। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যখন তাদের করে জিজ্ঞাসা করা হবে কবরে মান রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। কারণ সারা জীবন তো সে রব আল্লাহকেই বলেছে, আল্লাহ রাব্বি আল্লাহ রাব্বি করেছে, তারা বলবে রব্বি আল্লাহ। মুসলমানকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, মুসলমান বলবে আর রব্বি হচ্ছে আল্লাহ, আল্লাহ হচ্ছে রব আমাদের। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে ইহুদি নাসারা কিতাব অস্বীকারী কাফের পার হয়ে গেল, মুসলমান পার হয়ে গেল। এবার মুশরিকদের করে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তারা বলতে পারবে না, কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে রে। আল্লাহর বদলে কেউ চাঁদকে মাবুদ বানিয়েছে, কেউ সূর্যকে মাবুদ বানিয়েছে, কেউ গরুকে মাবুদ বানিয়েছে, কেউ খুঁটিকে মাবুদ বানিয়েছে, কেউ পাথরকে মাবুদ বানিয়েছে, কেউ গাছকে মাবুদ বানিয়েছে, কেউ সাপকে মাবুদ বানিয়েছে। তারা বলবে হায় হায় লা দিদি, আমাদের জানা নাই, আল্লাহ পাকের আল্লাহ মাফ করেন, তারা বলতে পারবে না। প্রথম প্রশ্ন হবে, সমস্ত মুশরিক কেটে বাদ হয়ে গেল। প্রথম প্রশ্নতে সমস্ত মুশরিক কেটে বাদ হয়ে গেল। প্রথম প্রশ্নে কে পাস হলো? ইহুদি নাসারা পাস হলো, মুসলমান পাস হলো। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? তখন ইহুদিরা ইহুদিদের কথা বলবে, নাসারারা নাসারাদের কথা বলবে, দিন ইসলামের কথা মুসলমান বলবে। দ্বিতীয় প্রশ্ন ইহুদি নাসারা কেটে বাদ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নতে মুসলমানরা পার হয়ে যাবে, মুসলমান পাস হয়ে যাওয়ার পরেতে এবার তৃতীয় প্রশ্ন হবে। এই তৃতীয় প্রশ্নের মধ্যে বাছাই কৃত হবে, বাছাই পর্ব চলবে। এই তৃতীয় প্রশ্ন কি প্রশ্ন? আমার আকা মাওলানা রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারা দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুল, বলো বলো এই মানুষটার ব্যাপারে এটা কে জিজ্ঞাসা করা হবে না, বলা হবে এই মানুষের ব্যাপারে তুমি কি বলতে, এই মানুষটার ব্যাপারে তুমি কি আলোচনা করতে। যখন তুমি ভেবিয়াতে ওয়াজ করতে, যখন তুমি ভেবিয়াতে ওয়াজ করতে নবীর ব্যাপারে কি বলতে, যখন তুমি মসজিদে ওয়াজ করতে নবীর ব্যাপারে কি বলতে, যখন তুমি কিতাব লিখতে নবীর ব্যাপারে কি লিখতে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো বলো এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে। ওই সময়তে যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখ হবে, নবীর সামনে যারা বিয়াদবি করে করে বেরিয়েছে সারা জীবন, তারা নবী চিনতে পারবে না, তারা নবী চিনতে পারবে না। আর আশিকে রাসূলুল্লাহ হুজুর পাকের গোলামরা বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষী দিচ্ছি ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। যারা হবে না সুবহানাল্লাহ। কবরে যে পার হবে প্রতিটা মঞ্জিলে তার জন্য সহজ হয়ে যাবে, আর কবর ফেল হলে প্রতিটা মঞ্জিল কি হবে? ফেল হবে, কঠিন হবে, কঠিন হবে। কবরের প্রশ্ন কখন হবে? শুইয়ে দিয়ে মাটি দিয়ে বাড়ি তখন যাওয়া হয়নি, শুধু যাওয়া যাচ্ছেন, জিন্দা হয়ে গেল কবরে, কবরওয়ালাদের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, ওখানে মওজুদ আছে, তখন কবর ঠিক হচ্ছে। আল্লাহকে কি করে দিয়েছে? জিন্দা করে। ওর মধ্যে মুনকার নাকির ফেরেশতা চলে এলো, ওর মধ্যে সব হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বুঝতে পারি না। কলকাতায় আপনাদের বন্ধু বান্ধব আছে, বন্ধু আছে কোথায়? মেটিয়াপুরে, মেটিয়াপুরে যে আপনার বন্ধুর কাছে আপনি ঘুরতে গেছেন, বন্ধুর কাছে ঘুরতে গেছেন, বন্ধু আপনাকে
কেলিয়া দিয়েছে, কুর্তা দিয়েছে, কাবাব দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, ইন্ডিয়ান হোটেল থেকে নিয়েছে, রয়্যাল হোটেল থেকে নিয়েছে, তাজ হোটেল থেকে নিয়েছে, খাওয়া অনেক জন খুলে খেয়েছে। ভেবিয়া এরকম খাবার পাওয়া যায় না, কলকাতায় গেছে, জন খুলে খেয়ে পেট ভর্তি করে শুয়ে পড়েছে। আর বন্ধু শোনার কাজ করে, শোনার কাজ করে, শুয়ে শুয়ে আরাম করছে, শুয়ে স্বপ্ন দেখছেন একটা বাঘ তাড়া করেছে। কি তাড়া করেছে? বাঘ তাড়া, কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখছে বাঘ তাড়া করেছে। বাঘ তাড়া করেছে, কি তাড়া করেছে বলে? বাঘ স্বপ্ন দেখছে, ও ছুটছে, বাঘও ছুটছে, ধরে ফেলেছে, মারামারি করছে, স্বপ্নতে মারামারি করে বাঘটাকে কেচড়ে ফেলেছে। বাঘ আবার ছাপট মেরেছে, করতে করতে ঘুম ভেঙে গেছে। ঘুম চোখ খোলার সাথে সাথে কি হবে? দিনটা কি হবে? শরীর থেকে ঘাম বেরোচ্ছে। মনে করেন শুনছেন আপনারা? আপনার বিরক্ত হয়ে যাচ্ছে, গোটা শরীর ঘেমে গেছে। না হয় না, আপনার স্বপ্ন দেখেন এরকম, গোটা শরীর ঘেমে গেল, বুক ধড়াক ধড়াক করছে। আচ্ছা বলেন, এত কিছু যে হয়ে গেল, যে শোনার কাজ করছে, শোনার কাজ করে ও কিছু বুঝতে পারলো কি? হ্যাঁ, যেমন এ শোনার কাজ করছে, তোমার সঙ্গে এত ঘটনা ঘটে গেল, এ কিছু জানে না। তোমরা কবরে মাটি দেবে, কবরের ভিতরে সব ঘটনা ঘটে যাবে, তুই বুঝতে পারবে না। আল্লাহর কুদরতে সব হয়ে যাবে, যারা হবে না সুবহানাল্লাহ। এটা উদাহরণ দিলাম। কবরের প্রথম মিনিটে, প্রথম সকালে, প্রথমেই আমার হুজুর পাককে দেখানো হবে। যে নবীকে চিনতে পারবে না, অনন্তকাল খারাপ, আর যে নবীকে চিনতে পারবে অনন্তকাল ভালো। যেটা হবে না সুবহানাল্লাহ। যেটুকুন সময় আমাদের দুনিয়ায় আছে, আমাদের দিল জাঁ দিয়ে আমার রাসূলুল্লাহকে চিনে নিতে হবে। হুজুর পাকের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে হুজুর পাকের ভালোবাসা আমাদের হাসিল করতে হবে। যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত ভালোবেসে হুজুর পাককে বুকের মধ্যে জড়িয়ে নিতে পারি, আমাদের অনন্তকাল ঠিক হয়ে যাবে। কারণ আখিরাতের শুরুই কবর, কবরের শুরুই প্রথমের সওয়াল নবী পাকের। যে চিনতে পারবে না কবর খারাপ, যে চিনতে পারবে তার কবর। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, মুনকার নেকির ফেরেশতা চলে যাবে, সুসংবাদবাহী দুজনা মালায়েকা ফেরেশতা আসবে। যারা নবীকে চিনতে পারবে না, যারা নবীকে চিনতে পারবে না, তার কবরে এসে জাহান্নাম দেখানো হবে। জাহান্নাম, যে নবীকে চিনতে পারবে না, যে নবীকে চিনতে পারবে না, তার কবরে জান্নাত দেখানো হবে। জান্নাত দেখিয়ে দেখিয়ে বলতে হবে, এ আল্লাহ পাকের বান্দা, এই যে জান্নাত দেখছো, এই জান্নাত তোমার ঠিকানা ছিল, এই জান্নাতের আরাম তোমার মুকদ্দার ছিল, কিন্তু না না, তুমি যে জান্নাত চিনতে পারো না, তুমি যে নবী চিনতে পারো না, এজন্য আমার আল্লাহ তোমার এই জান্নাতকে পাল্টে জাহান্নাম করে দিয়েছে। উল্টো দিকে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে যাবে, তাদের কবরে জাহান্নাম দেখানো হবে। জাহান্নাম দেখিয়ে দেখিয়ে বলা হবে, এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, এই জাহান্নামের আযাব তোমার ঠিকানা ছিল। তুমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে গিয়েছো বলে তোমার জাহান্নাম আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাক ইবতিদা প্রথম হুজুর পাক পুলসিরাত পার হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতেন। কিয়ামতে যাবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত সুপারিশ করবেন। মিজানে যাবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতে এত লোক আপনি চিনবেন কি করে আপনার উম্মতকে? এক রিওয়ায়াতে এসেছে, হুজুর পাক বলেছেন যে 10,000 কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে অসুবিধা হবে তোমার? বলে না, বলে আমারও আমার উম্মত চিনতে অসুবিধা হবে। অন্য রিওয়ায়াতে এসেছে, হুজুর পাক বলেছে আমার উম্মতকে শুধু আমি চিনতে পারবো না, সবাই চিনতে পারবে। কারণ হুজুর পাক বলেছে আমার উম্মতের সামনে দিয়ে ডান দিক থেকে দূর ছুটবে। আর যারা খুব কমজোর উম্মত হবে, তাদের চেহারা, তাদের হাতগুলোকে আল্লাহ নূর করে দেবে।
কেন নূর হবে? উজু করার কারণে তাদের চেহারার হাত থেকে নূর বেরোবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুর পাক বলছে, আয়েশা শুধু আমি নয়, আমার উম্মতকে সবাই চিনতে পারে। মুসলমান সব জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের দুনিয়াতে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, প্যার আমাদের অন্তরে পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সব মরে যাব। আলামে আরওয়াতে ছিলাম, আলামে দুনিয়া এলাম, আলামে বারজাকে যাব, আলামে উকবাতে যাব। আমাদের রেডি হতে হবে। কি রেডি নেবেন? যেমন হাজী সাহেবরা সব হজ করতে যায় না, উমরা। হাজী সাহেব ফরজ হাজি না উমরা? ফরজ হাজি। ওনাকে জিজ্ঞাসা করে, উনি ব্যাগটা গুছিয়েছে মানে 1-1.5 মাস ব্যাগটা গুছিয়ে নিয়েছে। কি বলে, এহরাম কিনে নিলেন, একটা মাটি নিয়ে নিলেন, তায়াম্মুম করে একটা মাটি সাথে করে নিয়ে নিলেন, মেসওয়াক নিয়ে নিলেন, তারপরে নানা রকমের খুশবু সাবান তো মাখা যাবে না, একটা বাটি সাবান কিনে নিলেন, তার টুকরো টুকরো করে নিলেন, এই যে এয়ারপোর্টে ব্যবহার হবে। লাগেজ যেটা হবে শুধু একটা জিনিস দিয়ে কি হয় বলে? অনেক লাগে না? লাগে। ওরা নওয়াজবিল্লাহ উদাহরণ তো মেনে নেই, ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ মাফ করে। হজে যেতে গেলে লাগে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ইহরাম। কথা ঠিক না বেঠিক? ইহরাম। এয়ারপোর্টে ইহরাম কোথায় পাবে? কথা ঠিক না বেঠিক? ইহরাম। তো আখিরাতে যেতে গেলে আমাদের লাগেজ গুছোতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, দাড়ি, টুপি, জুব্বা সব আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আখিরাতের জন্য কামাই। আমার হাবিবুল্লাহকে আমাদের কামাই করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সিনার মধ্যে নিয়ে যেতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে সওয়াব, না পড়লে বড় গুনাহ, কবিরা গুনাহ। রোজা রাখলে সওয়াব, না রাখলে কবিরা গুনাহ। হজ করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ। যাকাত দিলে সওয়াব, না দিলে কবিরা গুনাহ। দাড়ি রাখলে সওয়াব, না দিলে কবিরা গুনাহ, না রাখলে কবিরা গুনাহ। গালাগালি দিলে কবিরা গুনাহ। কিন্তু বলেন, যারা দাড়ি চেয়েছে তারা সব কাফের নাকি? বলেন ফাসিক, ফাজিল, গুনাহগার। কিন্তু হুজুর পাকের মহব্বত করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ নয়, কাফের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ নয়, কাফের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করলে সওয়াব, না করলে কবিরা গুনাহ নয়, কাফের। হ্যাঁ, কিচ্ছু নয়। সারা জীবন নামাজ রোজা করেছেন তো? হাজী সাহেব হজ করেছেন তো? সারা জীবনে একবার নয় 30 বার হজ করেন, 40 বার হজ করেন, 50 বার হজ করেন, 5000 মসজিদ করেন, 5000 মাদ্রাসা করেন, সব কিছু করেন, সমস্ত আমল একটা পাল্লায় রাখেন। আর আপনাকে কথাই কথাই কেউ বলে দিল, শোনো না, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, আর আপনি জীবন দিয়ে বললেন আমার কদু ভালো লাগে না, আল্লাহর কসম সব আমল বরবাদ, আপনি কাফের হয়ে গেলেন। সব বরবাদ হয়ে গেল। তোমার মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি যা কিছু কামাই করেছে এক ঝটকায় সব শেষ। কারণ আপনি নবীর পছন্দকে অপছন্দ করেছেন। বুঝতে পারছেন আপনারা? হুজুর পাকের পছন্দ। ইমাম আবু ইউসুফ হুজুর বলছেন, কেউ যদি শোনে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরে কেউ যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। হুজুর পাক হচ্ছেন আমাদের ঈমান, হুজুর পাক হচ্ছেন আমাদের ঈমান। হুজুর পাকের বিয়াদব কাফের, হুজুর পাকের আদব ঈমান দিলের মধ্যে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈমান দিলে আছে, হুজুরের মহব্বত নেই, কাফের। এই নবীর উম্মত উম্মতিরা, মাশহুর হাদিস আপনারা সকলেই শুনেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি অতক্ষণ পর্যন্ত একজনও মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, একজনও মুমিন হতে পারবে না যতক্ষণ না সে মহব্বত করছে, রাসূলুল্লাহ বলছেন আমাকে, যতক্ষণ না সে মহব্বত করছে আমাকে, আমি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে বলে তার বাপ মা, ওয়ান্নাসে আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি সে যদি নবী পাককে মহব্বত না করে, সে কোনোদিন মুমিন হতে পারবে না, সে কোনোদিন মুমিন হতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কখন কে কবে মরবে আমরা জানি না, কে কবে কখন মরবে আমরা জানি না, আমরা বলতে পারবো না। এ মুসলমানের
মুসলমানের ছেলেরা, আমরা কবে যাব আমরা জানি না, যতদিন হায়াত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনার মধ্যে লাগিয়ে নেন, আমিন আল্লাহকে সিনার মধ্যে লাগিয়ে নেন। আল্লাহ যাকে হাবিব বলে ডেকেছে সেই হাবিবুল্লাহকে দিলের মধ্যে জায়গা করে দেন। হুজুর পাকের মহব্বত সিনার মধ্যে তৈরি করেন, হুজুরকে সিনার মধ্যে লাগিয়ে রাখেন। জেনে রেখে দেবেন, কবরে প্রশ্ন হবে নবী পাকের, যে নবী চিনতে পারবে না, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ সালাত পরের কথা পড়ে, এ মুসলমানের ছেলেরা কবরে নামাজ রোজার প্রশ্ন হবে না। খুব ভালো করে শুনে রেখে দেন, কবরে নবীর প্রশ্ন হবে, যে নবী চিনতে পারবে না জাহান্নামে চলে যাবে, যে নবী চিনতে পারবে আমার আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দেবে। বুঝলেন? হুজুর পাক হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে পয়দা। মরবেন সবাই, রেডি হন, রেডি হন। ইমানের পরে নামাজ না ইমানের আগে নামাজ? জোরে বলে। ইমানের পরে, ইমানের পরেই কার মাকাম? নামাজ। ইমানের পরেই, ইমানের আগে না, ইমানের পরে। ইমান থাকলে নামাজ মকবুল, ইমান যদি না থাকে নামাজ মকবুল হবে? মুসলমান ইমান থাকলে নামাজে কাজ, ইমান যদি না থাকে নামাজে কাজ হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমান একবার জোরে বলেন হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা পয়দা করেন, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। प्यारे हाजिर मजलिस, উপস্থিত দিন দাওয়াত ইসলাম দরদি আমার মুরব্বী মুরব্বী বাপজান চা আজানগণেরা, জোয়ান যুবক আমার ভাই, আগত মেহমান, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, উলামায়ে হযরত, ইমাম সাহেব, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন দুনিয়ায় যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জলসা খাস সব রেসানি সালে সবের মজলিস, মাই মুরব্বীরা চলে গেছেন, সাথে সাথে গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, কুল মুমিনিন ওয়াল মুমিনাত, মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুমিন মুসলমান নরনারীদের জন্য দুয়ার মাহফিল, ঈমান মাত্র। যিনারা চলে গেলেন তিনাদের জন্য দোয়া ছাড়া কিছু করার নাই, আর নাই, হয়ে গেছে। আমরা বেঁচে আছি, ওয়াজ আমাদের জন্য, নসিহত আমাদের জন্য, তাকরীর আমাদের জন্য, আলোচনা আমাদের জন্য। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া ওয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জেনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, কিয়ামতে এগুলো নিয়ে দাঁড়াবে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকির, আল্লাহর হুকুম মেনে শরীয়ত অনুযায়ী চলাফেরা করবেন, কিয়ামতে ওগুলো নিয়ে দাঁড়াবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান,
ভালোর বদলা আল্লাহ ভালো দান করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব জলসা, ওয়াজ, নসিহত মুর্দাদের জন্য না জিন্দাদের জন্য? জিন্দাদের জন্য। আর মুর্দাদের জন্য দোয়া। দোয়া আমরা চাইবো, বলেন ইনশাআল্লাহ। যেনা চলে গেলেন গেলেন। আমার দাদুজান বলতেন ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, মজাক করে বলতেন। চলে গেলেন, হয়ে গেল, আর নয় মোর বাবা। তেনাদের জন্য আমরা দোয়া চাই, নসিহত আমাদের জন্য। জেনে রেখে দেবেন, মত অনিবার্য সত্য। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, শিখ বলেন, আমাদের সাথে কোনো মিল আছে? আরে বলেন, কোনো মিল আছে কি? কিন্তু ওরাও জানে, ওরাও মানে যে মরে যেতে হবে। কাফেররাও পর্যন্ত জানে মরে যেতে হবে। মরাকে সবাই বিশ্বাস করে। অতএব মরা থেকে কেউ বাঁচতে পারবে না। মরে তো সবাই যাবে, কুকুরও তো মরে, বলেন, গরু ছাগলও তো মরে, হ্যাঁ, মশা মাছিও তো মরে। রাস্তাতে এসেছিলাম, রাস্তা থেকে মরা পড়ে আছে। কি মরে, কি মরা, কি মরা রে? বলে শিয়াল মরে গেছে। কি মরা রে? বলে কুকুর মরে গেছে। খালের ধারে পড়ে, কি রে এটা? বলে গরু মরে গেছে। আর ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে গলা কেটে অর্ধেক হয়ে গেছে। কি রে এটা? বলে মানুষটা মরে গেছে। কুকুর মরল মরা, গরু মরল মরা, ছাগল মরল মরা, মানুষ মরল মরা। কুকুর বিড়াল করে চললাম, কুকুর বিড়াল করে পাঠিয়েছে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ। ওপর দিকে তাকালে কাউকে দেখতে পাই না, নিচের দিকে তাকালে 18,000 মখলুকাত দেখতে পাই। মানুষের উপরে ইজ্জতে কেবলমাত্র আমার আল্লাহই আছে। মানুষের উপরে ইজ্জতে আর কে? মানুষের উপরে ইজ্জতে কে? আল্লাহর পরেই মানুষ। ইজ্জতে মানুষের উপরে আর কে? সৃষ্টির সেরা আল্লাহ আশরাফুল মখলুকাত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মরতে যদি হয় মানুষের মতন মরতে হবে, আখিরাতের খেয়াল করতে হবে। হিন্দু করে পাঠায়নি, খ্রিস্টান করে নয়, ইহুদি করে নয়, নাসারা করে নয়, শিখ নয়, ঈসাই নয়, ক্যাথলিক নয়, ইলুমিনাটি নয়, জৈন নয়, বৌদ্ধ নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলামে আল্লাহ পাঠিয়েছে। মরতে যদি হয় মানুষের মতন মরতে হবে, মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান কিভাবে হবে? কিভাবে হবে? আমার দাদু মরেছে, আপনার দাদু মরেছে, ওই অমুকের আব্বা মরেছে, তার আব্বা মরেছে, আমার পরদাদু মরেছে, তোমার পরদাদু মরেছে, সব মরেছে তো নাকি? বলেন, হ্যাঁ, সবাই মরা কি এক?